সুফাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু হুরায়রার কাছে বসে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি আমাকে এমন একটা হাদিস বলবেন যে হাদিস সরাসরি আল্লাহর রাসূলের কাছ থেকে আপনি শুনেছেন। এমন হাদিস আপনি আমাকে বলবেন যে হাদিস সরাসরি আর কেউ শুনে নাই, সরাসরি আপনি আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা হাদিস তিনি বর্ণনা করলেন। হাদিস বর্ণনা করতে গিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নয়, দুইবার নয়, তিনবার তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। সুফাই বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন হাদিসটা বর্ণনা করবেন, আবু হুরায়রা আমাকে বলতেছেন, আমি এমন একটা হাদিস আপনাকে বলবো যে হাদিস সরাসরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের ভিতরে বসে শুধু একমাত্র আমার কাছেই বলেছে। এই কথা বলতে গিয়ে সুফাই বলেন, আমি দেখলাম আবু হুরায়রা এই কথা বলে কিছু সময় ঘুম চিমটি চলে আসলো। কিছু সময় তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। যখন ঘুমের চিমটি কেটে গেলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার ডাক দিয়ে বলেন, আমি আপনাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিস সরাসরি বিশ্বনবী আমার কাছে বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়বার যখন এই কথা বললেন, দ্বিতীয়বার তিনি আবার তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। ঘুম চলে আসলো, কপাল দিয়ে ঘাম ঝরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন ঘুমের চিমটি কেটে গেলেন, ঘুম যখন চলে গেল, আবু হুরায়রা হাত দিয়ে কপালটাকে মুছে বলেন, আমি আপনার কাছে এমন একটা হাদিস বর্ণনা করব যে হাদিস সরাসরি বিশ্বনবী আমার কাছে বলেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে অজ্ঞান হয়ে পড়ে গেলেন মাঠ জমিনে। কিছু সময় অজ্ঞান হয়ে থাকার পরে আবু হুরায়রা অজ্ঞান হয়ে থাকার পরে কিছু সময় যখন তার জ্ঞান ফিরে তিনি উঠে বসে সুফাইকে উদ্দেশ্য করে বলেন, আমি আপনাকে এমন একটা হাদিস বলবো যে হাদিস সরাসরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বর্ণনা করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বিশ্বনবী যখন আমার পাশে বসেছিলেন, আমার পাশে বসে যখন হাদিসটা বললেন, বিশ্বনবী বলে, আবু হুরায়রা, কাল কিয়ামতের ময়দানে সকল আল্লাহর বান্দা যখন একত্রিত হবে, আল্লাহর সকল বান্দা যখন একত্রিত হবে, এক জায়গা দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে আলাদাভাবে তাদেরকে আলাদা করে ডাক দিবেন। কিছু মানুষকে আলাদা করে ডাক দিবেন। তার ভিতরে একজন থাকবে শহীদ, একজন থাকবে কোরআন, থাকবে আলেম, একজন থাকবে কারি। এই চার শ্রেণীর লোক। আর একজন থাকবে ধন সম্পদ, যার বেশি ধন সম্পদ ছিল দুনিয়ার জমিনে যার ধন সম্পদ বেশি ছিল তাকে ডাক দিবেন। এই ডাক দিবেন, ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ব্যক্তিকে ডাক দিবেন যিনি আলেম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়ার জমিনে ইলম অর্জন করেছো, আমি তোমাকে ইলম অর্জন করার মতো মেধা সম্পন্ন করেছি, তুমি ইলম অর্জন করে কি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করার পরে আলেম ব্যক্তি বলবেন, রাব্বুল আলামিন, আপনি আমাকে কোরআনের জ্ঞান দিয়েছিলেন, আপনি আমাকে আলেম বানিয়েছিলেন, আমার মেধা শক্তি বাড়িয়ে দিয়েছিলেন, আমি আপনার কোরআনের জ্ঞান অর্জন করেছি, সে অনুযায়ী আপনার দ্বীন প্রচার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তুমি মিথ্যা বলছো। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আপনি মিথ্যাবাদী, আপনি মিথ্যা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি ইলম অর্জন করেছো,
এলেম অনুযায়ী তুমি প্রচার করেছ, তোমার মাথায় তোমার ভিতরে চিন্তা ছিল তোমাকে লোকজন বড় আলেম বলবে, তোমাকে লোকজন বড় বড় সম্মান দিবে, বড় বড় নেতারা তোমাকে সম্মান দিবে, এই জন্য তুমি এলেম অর্জন করেছ। সুতরাং তুমি দুনিয়ার জমিনে সম্মান পেয়েছ, সবাই তোমাকে বড় আলেম হিসেবে চিহ্নিত করেছে। তৃতীয় ব্যক্তি যে তাকে ডাক দিয়ে বলবেন, তৃতীয় যে ব্যক্তি কারি, তাকে ডাক দিয়ে বলবে তুমি কোরআনের জ্ঞান কিছুটা অর্জন করেছো, তুমি কারি হয়েছো, তুমি আমার জন্য কি করেছো? তিনি বলবেন রব্বুল আলামিন, আমি কারি হয়েছিলাম, আমি প্রতিনিয়ত আপনার কোরআন তেলাওয়াত করেছি, আপনার কোরআন পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো, তুমি কারি হয়েছিলে, তুমি কোরআন তেলাওয়াত করেছো, সমাজের লোকেরা তোমাকে বড় বড় কারি হিসাবে উপাধি দিবে, তোমাকে বড় কারি হিসাবে ডাক দিবে, কারি বলে তোমাকে সম্বোধন করবে, তোমার নাম ডাক বেড়ে যাবে, তোমার সম্মান বেড়ে যাবে, এই কারণে তুমি কোরআন তেলাওয়াত করতে তুমি কারি হয়েছিলা। আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ যে ব্যক্তি, ধন সম্পদ যাকে দেওয়া হয়েছিল, দানবীর ব্যক্তি, তাকে ডাক দিয়ে বলবেন তোমাকে কি আমি ধন সম্পদ দেই নাই? লোক বলবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ধন সম্পদ দিয়েছেন। আল্লাহ বলবেন আমার ধন সম্পদ পেয়ে তুমি কি করেছো? লোকটা ডাক দিয়ে বলবেন রাব্বুল আলামিন আপনার ধন সম্পদ পেয়ে আমি আপনার রাস্তায় দান করেছি, আমি গরিব মিসকিনদেরকে দান করেছি, অসহায় মানুষদেরকে সাহায্য করেছি, আপনার রাস্তায় খরচ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি মিথ্যা কথা বলছো। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা বলছো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন তোমাকে অর্থ সম্পদ দিয়েছিলাম, তুমি দান করেছো, তোমার মনের ভিতরে চিন্তা ছিল তুমি যখন দান করবা তোমাকে সমাজের লোক, সমাজের মানুষ তোমাকে বড় বড় দানশীল হিসাবে আখ্যায়িত করবে, দানশীল হিসাবে উপাধি দিবে, তোমার নাম হবে দানব। এই দান করার কারণে তুমি যেটা চেয়েছিলে সম্মান তো দুনিয়াতেই পেয়েছো, আমার কাছে তোমার জন্য কিচ্ছু নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ যে লোক তাকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন তোমাকে জীবন দিয়েছিলাম, তুমি কি করছো দুনিয়ার জন্য? তিনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জীবন দিয়েছেন, আমার জীবনকে আমি দিনের রাস্তায় জিহাদ করতে করতে, আপনার রাস্তায় জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছি। আল্লাহ তাআলা বলবেন তুমি মিথ্যা কথা বলেছো। ফেরেশতারাও তাকে বলবে তুমি মিথ্যাবাদী। আল্লাহ তাআলা আরো বলবেন তুমি ইচ্ছা পোষণ করেছিলে, তোমার চিন্তা ছিল, তোমার ভিতরে ইচ্ছা ছিল, লোকজন তোমাকে বলবে ওই লোকটা সাহসী ছিল, ওই লোকটা খুব সাহসী, তিনি বীর ছিলেন, আর তা তো তোমাকে দুনিয়ার জমিন থেকে উপাধি দেওয়া হয়েছে, সুতরাং আমার কাছে তোমার জন্য আজকে কিছু নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন সুফাই আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাঁটুতে এইভাবে হাত রেখে তিনি বললেন কিয়ামত দিবসে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্য হতে এই লোকগুলো দ্বারাই সর্বপ্রথম জাহান্নামের আগুন দ্বারা প্রজ্বলিত করা হবে। আজকে বড় বড় আলেম আছেন, নামধারী আলেম আছে না নাই? অনেক আলেম আছে, তাদের কাছে যেতে হলে আপনার 5 জনের সাথে দেখা করে যেতে হবে। আজকের পৃথিবীতে এমন নামধারী আলেম আছে যাদেরকে আপনি দাওয়াত দিলে কন্টাক্ট করে দাওয়াত দেওয়া লাগবে। পৃথিবীর জমিনে এমন আলেম আছে যাদেরকে আপনি ইনভাইট করলেন কোরআনের দাওয়াতের জন্য, তাদেরকে যখন আপনি দাওয়াত দিবেন তাদের কাছে ফরম পূরণ করে দাওয়াত দিয়ে আসা লাগে। শুধু তাই নয়, তাদেরকে আগে 50,000 60,000 টাকা কন্ট্রাক্ট করে 30,000 টাকা তাদেরকে অ্যাডভান্স দেওয়া লাগে, আছে না নাই?
এই সকল আলেমগণ যারা কন্টাক্ট করে বিভিন্ন দাওয়াতে যায়, মানুষকে হয়রানি করে, জীবনকে পরিচালনা করার জন্য টাকা ছাড়া আর কিছু বোঝে না, মানুষকে সম্মান করতে চায় না। বড় বড় আলেম হয়েছে, এলেম অর্জন করেছে, অথচ মানুষ তার সাথে সাক্ষাৎ করতে গেলে তার অহংকারের কারণে তার কাছে সাক্ষাৎ করতে পারে না। এমন আলেম আছে না? নাই। এই সকল আলেম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে উদ্বোধন করবে। এমন লোক আছে দান বিরক্ত, নৈতিক সমস্যা নাই, প্রচুর ধন সম্পদের মালিক, অনেক অর্থ সম্পদের মালিক, কিন্তু তাকে যখন ধন সম্পদ দেওয়া হয়, সে 2 টাকা যদি দান করে 100টা ভিডিও করে ছবি তুলে ফেসবুকে জানায় যে আমি দান করতেছি। আছে না? এমন লোক বহুত আছে, অনেক আছে সমাজে। দান করে লোক দেখানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য না। অনেকে নির্বাচনে দাঁড়ানোর পরে দান করে, নির্বাচনে দাঁড়িয়েছে, যদি তাকে ভোট দেওয়া হয় ভোটের কারণে দান করে। আছে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সকল লোক দিয়ে আগে জাহান্নামকে উৎপাদন করবে।